এমন একটা সময় এসে উপনীত হয়ে যাবে, মসজিদ থাকবে, মসজিদগুলা খুব জাঁকজমক সুন্দর থাকবে, মসজিদগুলা টাইলসওয়ালা থাকবে, সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। কোনো এক জায়গায় বাংলাদেশে 201টা মিনারের মসজিদ বানাইছে। দেখলাম এই মসজিদের মধ্যে প্রেমিক প্রেমিকা গিয়ে ঘুরে ছাদের উপরে। এই যে একটা অবস্থা, এটা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা অনলাইনে চার্জ দিবেন 201 গম্বুজওয়ালা মসজিদ। হে মসজিদের প্রত্যেকটা পাথর বাহির দেশ থেকে আনা হয়েছে, বাংলাদেশের কোনো পাথর এখানে ব্যবহার করা হয় নাই। এই মসজিদে এক এক দিন এক একজন ইমাম গিয়ে জুমার বয়ান করে নামাজ পড়ায়। এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম প্রেমিক প্রেমিকা নিয়ে হাতে হাতে ধরে মসজিদের ছাদের উপরে হাঁটতেছে আর সেলফি দিতেছে। মহিলারা দলে দলে যাচ্ছে মসজিদের উপরে গিয়ে ঘোরাঘুরি করতেছে, মসজিদের চতুর্পাশে ঘোরাঘুরি করছে। এটা কিয়ামতের লক্ষণ, এটাই তো কিয়ামতের লক্ষণ। এই জন্য হাদিসের মধ্যে রয়েছে শেষে এমন একটা জামানা আসবে, মসজিদগুলা জাঁকজমক সুন্দর পরিবেশ থাকবে, মসজিদের মধ্যে এত সুন্দর পাথর মিশ্রিত থাকবে, এই মসজিদের দিকে তাকাইলে মন বিভোর হয়ে যাবে, পাগল হয়ে যাবে, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। কিন্তু ইমানদার নামাজ পড়নেওয়ালা পাওয়া যাবে না। এত সুন্দর মসজিদ থাকবে, টাইলসওয়ালা মসজিদ। আপনি এখন হাটেন গিয়ে জাফলং গুইরা দেখেন, শতকরা 5টা মসজিদ পাইবেন টাইলস ছাড়া, সবগুলা মসজিদ টাইলসওয়ালা। আমাদেরকে অনেক সময় অনেকে বলে, বন্ধু কি মসজিদে তুই ইমামতি করস, দেখি না একটু ভিডিও কলে দেস না। ভিডিও কলে যখন দেখে টাইলস নাই, কে আর ইমামতির এই টাইলস দিকি নাই। মসজিদ কি টাইলসটার আলাদা দাম নাকি? তা টিনের মসজিদের এটার থেকে কি সম্মান কম না বেশি না সমান? টাইলসওয়ালা মসজিদের যেমন সম্মান, টাইলস ছাড়া মসজিদের সমান অধিকারী। তাহলে আজকে আমরা এমন করে নিয়েছি, আমরা এমনও হয়ে গেছি যে আমার সমাজে টাইলসওয়ালা একটা মসজিদ আছে, এটা আমরা গৌরবের সাথে বলি। কিন্তু হিসাব কইরা গিয়া দেখেন কয়জন নামাজি। এই যে টাইলসওয়ালা মসজিদ, মনোমুগ্ধকর জাঁকজমক পরিবেশ, কিন্তু নামাজ পড়নেওয়ালা নাই, সেটাই কিয়ামতের আলামত। হাদিসের মধ্যে রয়েছে। 2 নাম্বার, মসজিদ জাঁকজমক থাকবে, নামাজ পড়নেওয়ালা পাওয়া যাবে না। 2 নাম্বার হলো কুরআনুল কারীম থাকবে। আল্লাহ নবীর যুগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোরআনের অক্ষর থেকে একটা হরফ কেউ বাদ দিতে পারবে না। 114টা সূরা থেকে একটা সূরা কেউ বাদ দিতে পারবে না। এই কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু কোরআনের খেদমত করনেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা খুবই কম পাওয়া যাবে। আছে না নাই? এখন কোরআন তেলাওয়াত, কোরআন থাকবে, হাদিস কোরআন থাকবে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা কমে যাবে। বাস্তব প্রমাণ এই কেজি স্কুল, বাস্তব প্রমাণ প্রাইভেট একাডেমি, বাস্তব প্রমাণ প্রাইভেট স্কুল, ঠিক কিনা? এখন দেখা যায় 7টার সময় ছেলে মেয়ে আয় মসজিদও 7:30টায় ছুটি দিয়া দেওয়াতে হয়। এখন হইন আমি হেরে পড়াইমু গীতা, আর হে ওই পড়বো গীতা। 7টায় মক্তবা আইসা যদি 7:30টায় তারা ছুটি দিতে হয়, আবার অনেক ছেলে মেয়ে তো স্কুল মাদ্রাসা খোলা হইলে মক্তবে আসা বাদই দিয়া দিছে যে এখন স্কুলের সময়, এই জন্য তাড়াতাড়ি যাইতে হয়। এইটাই হলো কিয়ামতের একটা লক্ষণ। কোরআন থেকে ইহুদিরা আপনার ছেলে মেয়েকে, আমার ছেলে মেয়েকে দূরে রাখার চেষ্টা করতেছে। বাস্তব প্রমাণ প্রাইভেট একাডেমি, কেজি স্কুল। আজকে দেখা যায় আমরা বাজারে যদি আমার ছেলে মেয়ে 5-এ বলেন, 3-তে বলেন, 4-এ বলেন, ফার্স্ট ক্লাস পায়, 1 নম্বরে পাস করে, 1 নম্বরে পাস করলে আমরা বাজারে মিষ্টি বিতরণ করি। আছে, এমন আছে আপনাদের জাফলংয়ে, আমারও খাওয়াইছে কয়েকজনে, যে আমার ছেলে হুজুর 1 নম্বরে পাস করছে। আজ পর্যন্ত কোনো অভিভাবক আইসা বলল না, হুজুর আমার ছেলে কোরআন শরীফ পড়ছে, আপনি একটা মিষ্টি খাইয়া যান, কয় নাই। এটাই কিয়ামতের একটা লক্ষণ। অথচ যেই কুরআনুল কারীম, একটা ছেলে মেয়ে কুরআনুল কারীম নেওয়ার সাথে সাথে মা বাবা বেশি খুশি হওয়ার কথা। যেখানে আমরা প্রাইভেট একাডেমি স্কুল, হ্যাঁ এর মানে আমি বলছি না যে আপনার ছেলে মেয়ের আপনি স্কুলে পড়াইবেন না, সেটা বলছি না। আমি দেখাচ্ছি বর্তমান শিক্ষা ব্যবস্থাটা।
আমি তো মক্তবে পড়াই, কোরআন শরীফ দিতে গেলে মা বাবায় তাবারুক ফাটাইছে কিতা 2 কেজি কোরমা, 1 কেজি কোরমা, বিস্কুট, এই যে সল্ট রেস বিস্কুট। অথচ কোরআনুল কারিমে আপনার ছেলে মেয়ে সবক নিয়েছে, আপনার স্কুলে পাস করলে মিষ্টি খাওয়াইতে পারেন, আর ছেলে মেয়ে কোরআন শরীফে উঠলে 12টা তাবারুক দিতে পারেন না। আমি তো মিষ্টির আশা করছি না, এটা তো খুশি হয়ে দেওয়ার কথা, ঠিক কি না? সম্মানিত হাজিরা, রাগ করবেন না, বাস্তব কথা বললাম। এই জন্য হাদিসের মধ্যে এসেছে এমন একটা জামানা আসবে, কোরআনের হরফ থাকবে, কোরআনের অক্ষর থাকবে, একটা হরফ নুক্তা জের জবর কেউ কাটতে পারবে না, কিন্তু কোরআনের মর্যাদা দিন দিন উঠে যাবে, বাস্তব প্রমাণ। এখন 3 নাম্বার, ইসলাম থাকবে। ইসলাম থাকবে, দয়াল নবীজির যুগে যে ইসলাম ছিল কিয়ামত পর্যন্ত এই ইসলাম থাকবে। ইসলামের খেদমত, ইসলামের কাজ করেনেওয়ালা থাকবে না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, ইসলাম থাকবে, ইসলামের খেদমত করেনেওয়ালা খুবই কম পাওয়া যাবে। আজকে দেখেন, এই কথাটা কইলে কিন্তু আমরার উপরেও হইয়া যায়। এই যে ওয়াজের যে একটা সৃজন চলছে এখন, 70,000, 80,000, 1 লাখ ছাড়া বক্তা পাওয়া যায় না, আছে না নাই? 70,000, 1 লক্ষ ছাড়া বক্তা পাওয়া যায় না। এটা মাহফিল কমিটির আরও দোষ আছে, শুধু বক্তার যে দোষ তা না। মাহফিল কমিটিরও গিয়া খালি ফদায় হুজুর একটা ডেট দেন না, আমরা দিব না কিছু অ্যাডভান্স, কয়েকটা ডেট দেন না, আমরা দিব না অ্যাডভান্স। অথচ এই বক্তায় মাহফিলের বয়ান করবে 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, হাদিয়া 1 লক্ষ, হাদিয়া 80,000, হাদিয়া 1,20,000, হাদিয়া 70,000, 50,000। এই জন্য আল্লাহ নবীজির হাদিস, ইসলাম থাকবে, ইসলামের সঠিক কথা, ইসলামের সঠিক বার্তা দেনেওয়ালা লোক খুবই কম পাওয়া যাবে। এই জন্য আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন প্রশ্ন করলেন, জিব্রাইল, তুমি আমার কাছে 24,000 বার এসেছো, কিন্তু আমি যাবার পরে তুমি দুনিয়ায় কয়বার আসবে? হাদিস, বুখারী শরীফের হাদিস। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনি বিদায় নেবার পরে আমি দুনিয়াতে 10 বার আসব। দুনিয়াতে 10 বার আসা শেষ হয়ে গেছে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, 10 বার আইসা তুমি কি নিয়ে আসবে বা কি দিয়ে যাবে, কার কাছে আসবে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি বিদায় নেবার পরে আমি দুনিয়ার মধ্যে 10 বার আসব। প্রথমবার যেই দিন আসবো গো নবী, ওই দুনিয়ার মধ্যে আমি কিছুই নিয়ে আসব না, দুনিয়া থেকে একটা জিনিস উঠায় নিব, যেইটার হলো বরকতপূর্ণ যে আমলগুলা ছিল, খাবারের মধ্যে বরকত ছিল, চলাফেরার মধ্যে বরকত ছিল, জিকির আজকারে বরকত ছিল, মানুষের ইবাদত বন্দেগীতে বরকত ছিল। আমি যখন প্রথমবার আসব, ওই সময় দুনিয়া থেকে বরকত উঠাইয়া নিব। প্রথমবার আসলে আমি বরকত উঠাইয়া নিব। এখন আপনি যতই খাইন, আগের মতো বরকত নাই। আমরা এখন 60 বছর 50 বছর হায়াত হইলে আমরা অনেক বয়স হয়ে গেছি গিয়া। কিন্তু আগের যুগে 15-20 বছর আগেই বলেন 195, 92, 102 পর্যন্ত হায়াত অনেক মানুষের ছিল। কেন ছিল? আপনার খাবারের মধ্যে ভেজাল ছিল না, আপনার ফল ফ্রুট। এখন আপনার চীন দেশে, চায়না দেশে আপনারে প্লাস্টিকের চাল খাওয়াইতেছে, আমরা নিজেও জানি না। আজকে একটু চিন্তা করুন, এক সময় ডিম বাজি করলে 5 বাড়ি পর্যন্ত ডিমের গ্রান পাওয়া গেছে কিনা? কিন্তু এখন এক বাড়িতে ডিম বাজি করলে দেখবেন হি